আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। আজকে কথা বলবো বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয়, নিন্দিত, নন্দিত মহা তারকা সেলিব্রিটি সাবরিনা আরিফকে নিয়ে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম এবং প্রতিটা মানুষের মুখে যেই নারীর নাম, তিনি সাবরিনা আরিফ। বাংলাদেশে খুব ভালো কাজ করে বা কল্যাণকর কোনো কিছু করে, মহাকাণ্ড করে কিংবা বড় কিছু সৃষ্টি করে যতটা নাম ছড়ানো না যায়, তার চেয়ে বেশি যায় আকাম কুকাম কিংবা কোনো কুকর্ম করে। সাবরিনা আরিফ তেমন একটি নাম, যিনি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে নিন্দিত, সমালোচিত, ঘৃণিত একজন নারী। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। যে নারী হাজার হাজার মানুষকে করোনা পজিটিভ রিপোর্ট দিয়ে ক্ষতিগ্রস্ত করেছেন, আয় করেছেন কোটি কোটি টাকা। যাদের কারো শরীরে করোনা পজিটিভ ছিল না, তাদেরকে তিনি করোনা রোগী বানিয়ে দিয়েছেন। কোনো পরীক্ষা না ছাড়াই ভুয়া পরীক্ষা করে আয় করেছেন কোটি কোটি টাকা। শুধু সেখানেই তিনি থেমে থাকেননি, এই নারীর আছে আরও অনেক রকম অবৈধ ব্যবসা। ডক্টর সাবরিনা আরিফ হলেন হৃদরোগ ইনস্টিটিউটের একজন নিয়মিত ডাক্তার, পাশাপাশি জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যানও তিনি। যখন কোভিড-19-এর কারণে পুরো বাংলাদেশ আতঙ্কে কাঁপছে, ঠিক তখনই তিনি হাজার হাজার মানুষকে ভুয়া সার্টিফিকেট দিয়ে করোনা রোগী বানিয়েছেন, অথচ সেখানে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। সম্প্রতি গণমাধ্যমে সেসব খবর প্রকাশ হয়েছে, আপনারা সবাই কম বেশি দেখেছেন। সাবরিনার এই অবৈধ কাজের ফাঁকে আরও অনেক অবৈধ কুকর্ম ইতিমধ্যে ফ্লাশ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে গণমাধ্যম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার কুকর্ম প্রকাশ পাচ্ছে। প্রশ্ন হচ্ছে, একজন চিকিৎসক যিনি এই মহান পেশায় বসে আছেন, তিনি কি করে এরকম কুকর্ম করলেন? বহু ডাক্তার আছেন যারা সাবরিনার কারণে নিজেকে ডাক্তার পরিচয় দিতে লজ্জা পাচ্ছেন। ছবিগুলো ভালো করে দেখুন, এবার বলুন কোন সিনেমার নায়িকা তিনি? কি চিনতে পারছেন না? না, তিনি নাটক সিনেমার নায়িকা নন, আবার কোনো পণ্যের মডেলও নন। তবে কি তিনি? এই ছবিটি দেখুন, কোন লিঙ্গের মানুষ মনে হচ্ছে তাকে? যিনি পুরুষ কিংবা নারী নন, তিনি কি? এই ছবিগুলো সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ভাইরাল। বহু নারী খাদক নষ্ট পুরুষ হয়তো ছবিগুলো দেখে লালা ঝরাচ্ছেন জীবের। এই ছবির ব্যক্তিটি একজন ডাক্তার, যিনি কাজ করেন হৃদয় নিয়ে, অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞ বলতে পারেন। এই হৃদয়ে দেয়া নেয়ার বিষয় তিনি বেশ পারদর্শী, তাই বিয়ে করেছেন হাফ ডজনেরও বেশি। জি, আমরা কথা বলছি বাংলাদেশের আলোচিত, সমালোচিত ডক্টর সাবরিনাকে নিয়ে, যিনি করোনার ভুয়া রিপোর্ট দিয়ে কামিয়েছেন কোটি কোটি টাকা। বাংলাদেশটা হলো মুখোশ পরা ভদ্রলোকদের একটা মহা সমাবেশ। রাজনীতির আড়ালে অনেক কুকর্ম হচ্ছে। নষ্ট মানুষ এখন সমাজসেবক কিংবা সফেদ ভদ্র মানুষ সেজে বসে থাকেন, টেলিভিশন স্ক্রিনে মহান বাণী প্রসব করেন, কিন্তু ভেতরে এক একজন কুখ্যাত বদমাইশ, শয়তান, পশুর চেয়েও জঘন্য। সাবরিনা আরিফ তেমন একজন মানুষ, যিনি সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভালগারিজম কিংবা নষ্ট পর্ন গাল হিসেবে পরিচিত হয়ে গেছেন। একজন পেশাগত ডাক্তার, তার সোশ্যাল মিডিয়াতে যেসব ছবি ভাইরাল হয়েছে তা দেখে সত্যি আমরা লজ্জিত হয়েছে। বাংলাদেশে এরকম হয়তো আরও অনেক সাবরিনা আছেন যারা এখন পর্দার আড়ালে আছেন। হয়তো কখনো কখনো তারা প্রকাশ পেয়ে যাবেন ফানুসের আড়ালে, তাদের নতুন মানুষের নতুন মুখটি। আমরা জানি পাপলু কিংবা পাপিয়া অথবা শামীম কিংবা শাহেদ, এরা প্রত্যেকেই হয়তো রক্তে ভিন্ন, কিন্তু প্রত্যেকেই হয়তো একই মায়ের পেটের ভাই বোনের মতোই বাংলাদেশকে চুষে খাচ্ছে। সাবরিনা আরিফ কেবল ভুয়া করোনা সার্টিফিকেট দিয়ে কোটি কোটি টাকা আয় করেননি, তিনি তার প্রতিষ্ঠানে বসে অনেক নারীকে পুরুষের কাছে বিক্রি করেছেন অর্থের বিনিময়।
এই নারীর অনেক অবৈধ কাহিনী ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। দর্শক, আমরা সাবরিনা আরিফের কিছু কুকর্মের ইতিহাস জেনে আসি এক নজরে। সাবরিনার বৃষ্টি ভেজা ছবি দেখে কেউ ভাববেন না তিনি হলিউড, বলিউড কিংবা ডালিউডের নায়িকা। তিনি পেশায় একজন হৃদরোগ বিশেষজ্ঞ। ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে কর্মরত আছেন। একই সাথে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যানও তিনি। ডাক্তার পরিচয় বহু মানুষকে তিনি করোনার ভুয়া রিপোর্ট দিয়েছেন। টাকার বিনিময়ে সুবিধামতো কাউকে করোনা রোগী বানিয়েছেন, আবার কাউকে করোনা হলেও করোনা হয়নি বলে রিপোর্ট দিয়েছেন। এতে করে কোটি কোটি টাকা আয় করেছেন সাবরিনা আরিফ। পেশাগত জীবনে তিনি যেমন অস্বচ্ছ ও দুর্নীতিবাজ ছিলেন, তেমনি ব্যক্তিগত জীবনেও তার রয়েছে বহু কুকর্মের প্রমাণ। অভিযোগ আছে সাবরিনা তার স্বামীর চতুর্থ স্ত্রী। সাবরিনার স্বামী আরিফের এক স্ত্রী থাকেন রাশিয়ায়, আরেকজন স্ত্রী থাকেন লন্ডনে। আরেকজনের সাথে ডিভোর্স হলেও জেলে থাকা আরিফের জন্য আবার সেই নারী এখন তদবির চালাচ্ছেন বলে শোনা যাচ্ছে। তার স্বামী আরিফ পুরোপুরি ড্রাগ এডিক্টেড, এমনকি রিমান্ডে পুলিশের কাছে সে ইয়াবাও চেয়েছিল। আরিফের মতো সাবরিনাও করেছেন একাধিক বিয়ে। উপরে ওঠার সিঁড়ি বাইতে যখন যাকে প্রয়োজন হয়েছে তার সাথেই অবৈধভাবে বিছানায় গেছেন, আবার কাউকে বিয়েও করেছেন। প্রয়োজন শেষ হলে তাকে তালাক দিয়ে নতুন স্বামী খুঁজে নিয়েছেন। চেহারা সুন্দর না হলেও মেকআপ দিয়ে শারীরিক আকর্ষণ বাড়িয়ে উঁচু নিচু পাহাড় পর্বত গুহা প্রদর্শন করে তিনি সমাজের ধনবান নষ্ট পুরুষদের বাগে আনতেন। এতে করে প্রচুর টাকা ও ক্ষমতার মালিক হয়ে ওঠেন অল্প দিনেই। রিজেন্টের আগে সর্বপ্রথম জেকেজি হেলথ কেয়ারের ভুয়া রিপোর্ট দেওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। অখ্যাত এই জেকেজি কিভাবে করোনা টেস্ট করার অনুমতি পেল সেটা স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জানে না। তবে জানেটা কে? ভূতে? জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ডাক্তার হয়েও সাবরিনা আবার জেকেজির চেয়ারম্যান। কিন্তু প্রতারণার ঘটনায় সাবরিনার স্বামী সহ 6 জন গ্রেফতার হলেও জেকেজির চেয়ারম্যান ডক্টর সাবরিনা ছিলেন সবকিছুর ঊর্ধ্বে। বিয়ের মৌসুম, সেই সাথে উনি নিয়ে এসেছেন একটা সমস্যার কথা। সামনে বিয়ে থাকলে বরকনে এবং পুরো পরিবারের কত না প্রিপারেশন। অবশেষে তাকেও আটক করেছে পুলিশ। তবে এই আটক নিছক আইওয়াশ নয় তো। সাবরিনার সাথে সোহরাওয়ার্দী হাসপাতালের এক ডাক্তারের অবৈধ সম্পর্কের প্রমাণ পেয়ে তার স্বামী আরিফ সেই ডাক্তারকে বেদম পিটিয়েছিল। এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় স্বামীর বিরুদ্ধে জিডি করেন ডক্টর সাবরিনা। অন্যদিকে জেকেজির এক নারী কর্মীকে শ্লীলতাহানি করায় গুলশান থানায় মামলা রয়েছে স্বামী আরিফের বিরুদ্ধে। ডক্টর সাবরিনার বিএম নেতা পরিচয়, সরকারের উচ্চ মহলের সাথে ঘনিষ্ঠতা এবং জেকেজির ক্ষমতার দাপট এতটাই বেড়েছিল যে বিভিন্ন কলেজের মেয়েদের জোর করে রুমে নিয়ে তিনি তার পুরুষ কর্মীদের দিয়ে ভোগ করাতেন। আর জেকেজির অফিসে চলত সাবরিনার স্বামী আরিফের মাদকের আড্ডা। নাচানাচির সাথে অশ্লীল কর্মকাণ্ড হতো নিয়মিত। উচ্চ শিক্ষিত সচিব বাবার মেয়ে সাবরিনা ছোট থেকে ওয়েস্টার্ন ধাঁচে বড় হওয়ায় জেকেজির নারী কর্মীদের কাছে ডক্টর সাবরিনা আবার রোল মডেল। খোলামেলা কাপড় পরে কর্মীদের সাথে আবার টিকটক ভিডিও করতেন তিনি। শিক্ষা জীবনে সিনেমায় অভিনয় করতে চেয়ে সিনেমার প্রডিউসারদের পেছনে ঘুরেছিলেন সাবরিনা। কিন্তু যতই উঁচু নিচু পাহাড় পর্বতের মালিক হন না কেন, তার চেহারা তৃতীয় লিঙ্গের মতো বলে শেষ পর্যন্ত কোনো সিনেমায় চান্স পাননি তিনি। নায়িকা হতে না পারলেও অবশেষে নায়িকাদের চেয়েও নাম ছড়িয়েছেন সারা বাংলাদেশে দুর্নীতিবাজ ও নষ্ট নারী হিসেবে এই ডাক্তার। হয়তো এটি তার জন্য অনেক বড় প্রাপ্তি। দ্বৈত টেনিস কোর্টের এক পাশে যখন পাপিয়া সাবরিনারা জুটি বেঁধে নামে আর অপর পাশে সোনাগাছির উত্তরসূরিরা থাকে, সেই খেলা তো ট্রাইবেকারেই গড়াবে, তাই তো? প্রিয় দর্শক, সাবরিনার মতো বাংলাদেশে এরকম নষ্ট নারীরা আমাদের সমাজকে যেন আর নষ্ট করতে না পারে সে ব্যাপারে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। সাবরিনারা তাদের যোগ্যতা শরীর দিয়ে প্রদর্শন করেন। আমি জানি না কি করে তিনি ডাক্তার হয়েছেন,
নাকি শরীর প্রদর্শন করেই বা কারো বিছানা গরম করেই তিনি ডাক্তারের সার্টিফিকেট অর্জন করেছেন? সাবরিনার মতো দুষ্ট ভণ্ড নষ্ট নারীরা কি করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে বসে আছে? যতদিন এরা গুরুত্বপূর্ণ পদে থাকবে ততদিন বাংলাদেশ ধ্বংস হবে। সাবরিনার মতো নষ্ট মানুষের কারণে বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা গণমাধ্যমে দেখেছি সাবরিনাকে পুলিশ অনেক আদরে যত্নে নিয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে, লজ্জা লাগছে, নিজে অপমানিত হচ্ছি যে দেশের অনেক সম্মানিত ভিআইপি নেতা, অনেক ইসলামিক স্কলারকে শেকল পরিয়ে জেলখানায় নেওয়া হয়েছে, সেখানে এরকম একটা নষ্ট ভণ্ড পচা গন্ধ দুর্গন্ধময় নারীকে পুলিশ যত্ন করে নিয়ে যাচ্ছে। এটাই বাংলাদেশ, যে দেশে নষ্ট মানুষের সম্মান আছে কিন্তু সম্মানিত মানুষকে অপমানিত করা হচ্ছে। সাবরিনাকে যেভাবে আদর যত্নে পুলিশ নিয়ে যাচ্ছে তাতে করে আমরা বিশ্বাস করি সাবরিনার কিছুই হবে না। ক্যাসিনো সম্রাটদের মতো তিনিও হয়তো নীরবে নিভৃতে মুক্তি পেয়ে যাবেন। আজকে বাংলাদেশ গরম, গণমাধ্যম গরম, সামাজিক মাধ্যম গরম বলে আইওয়াস হয়তো সাবরিনার বিরুদ্ধে যত অভিযোগ আছে এই অভিযোগ একদিন হয়তো মাটি চাপা পড়ে যাবে। আবার নতুন সাবরিনার জন্ম হবে, নতুন সাবরিনা গণমাধ্যমে প্রকাশ পাবে, তাকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ব। কিন্তু লজ্জা লাগছে এমন বাংলাদেশে প্রতিদিন নতুন সাবরিনা কিংবা শামীম শাহেদ অথবা পাপলুর জন্ম হচ্ছে, কিন্তু সেই দেশে কোনো বিচার আমরা দেখছি না। দৃষ্টান্তমূলক বিচার দাবি করি, কিন্তু দৃষ্টান্তমূলক বিচার বাংলাদেশে আদৌ কি হয়? যদি বিচার হতো তাহলে সাবরিনা, পাপলু, পাপিয়াদের জন্ম কখনই হতো না। বাংলাদেশে এরকম দুর্নীতিবাজদের অবশ্যই বিচার হওয়া উচিত, শুধু বিচার নয়, কঠিন বিচার হওয়া উচিত। আর যারা এসব নোংরা অসভ্য দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাদেরও সবার আগে বিচার হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডায়েস, সত্য ও সুন্দরের পক্ষে। আমাদের সাথেই থাকুন।